থেকে টাকির উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এত ঠান্ডা কথা বলতে পারছি না। ওরা বসে আছে। জয়ন্ত খুব সুন্দর সুন্দর ভিডিও। জয়ন্ত এখন আমরা এসেছি টাকি রোড স্টেশনে। আজকে আমাদের টাকিতে রূপসী বাংলা হোটেল ঠিক করা আছে। আমরা এখন রূপসী বাংলা হোটেলে যাব। সেখান থেকে আমাদের সারাদিনের কর্মসূচি। আজ বিকেল বেলায় আমাদের এই যে এসএসজি টিম, সেই টিমের 3 জন বরিষ্ঠ যোদ্ধা যারা রিটায়ার করেছে তাদের আজকে সংবর্ধনা দেওয়া হবে। সেই উদ্দেশ্যে আমাদের রূপসী বাংলা হোটেল সারাদিনের জন্য বুক করা আছে। আমরা এখন রূপসী বাংলায় গিয়ে উঠবো এবং তারপরে আমরা বিভিন্ন কর্মসূচি নিজেরা ঠিক করব। আমাদের সমস্ত লোকজন এসে গেছে। আজকে আমরা আবার একটা জায়গায় ঘুরতে বেরিয়েছি, সেটা হচ্ছে কলকাতা থেকে টাকি। আমার বাবা ব্যাংকে রিটায়ারমেন্ট উদ্দেশ্যে বন্ধুদের কিছু প্ল্যান আছে, তো সেই উদ্দেশ্যে আমরা আবার ঘুরতে বেরিয়েছি। পেছনে সবাই আসছে, অনেক যতগুলো জায়গায় ঘুরবো পুরোটাই দেখাবো। সামনে বাংলাদেশের এক বর্ডার আছে, সেটাও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টাকি রোড এবং টাকি স্টেশনটা, এটা পেছনে দেখতে পাচ্ছেন। আর এদিকে সবাই আসছে। টাকি হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। টাকি ইচ্ছামতি নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং নদীর পূর্ব তীরে বাংলাদেশ। আমরা হোটেলে এসে গেছি এবং হোটেলেরই ঠিক একদম সামনে এই ইচ্ছামতি নদী। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখন রোদটা আসে বলে, বাট শীতকাল তো অনেকটা আনন্দ হচ্ছে। আর আমাদের এই লজ রূপসী বাংলা লজ। এত সুন্দর জায়গাটা মানে না দেখলে বোঝাই যায় না। খুবই সুন্দর জায়গা। এখন আমরা ইচ্ছামতি নদীর ধারে আমাদের যে হোটেল আছে সেই হোটেলে এসে আমরা উঠেছি এবং খুবই সুন্দর। আপনারাও চাইলে এখানে এসে কিছুদিনের জন্য সময় কাটাতে পারেন, খুবই সুন্দর লাগবে। বাট এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা এখানে আছি, এই ঘরটা অনেক টাকা চার্জ নিয়েছে। এই জন্য খুবই সুন্দর ঘরটা দেখতে, মনে হচ্ছে যেন অঞ্জলি জুয়েলার্সের কোনো শোরুমে বসে আছি। মানে চারিদিকে শুধু আলো আর আলো। উপরে একটু কাজ করা আছে ঘরের ওপরটা, এখানটা তো মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর দেখতে লাগে। এখন আমরা খেয়ে দিয়ে এই নদীর সামনে এসে উঠেছি। মা, এই নদীর নাম কি? ইছামতি নদী। আপনারা যদি কোনোদিনও ইছামতি নদী না দেখে থাকেন তাহলে টাকিতে চলে আসুন। এখানে সামনে বিরাট বড় ইছামতি নদী এবং তারই ঠিক সামনেটাতে আমাদের হোটেল, যার নাম হচ্ছে রূপসী বাংলা। দেখুন এই হোটেলে আমরা উঠেছি আজকের দিনের জন্য। কালকে আমরা দুবেলা খেয়ে দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রূপসী বাংলা লজের ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো আছে, ছোট ছোট ঘর করা আছে এবং সেখানেই দূরে সব অন্য পার্টিরা নাচানাচি করছে। খরগোশের খাঁচা দেখতে পেলাম, গিয়ে দেখি প্রচুর খরগোশ সেখানে রয়েছে এবং তারা খুবই ক্ষুধার্ত, দিলে খাবার জন্য এগিয়ে আসছে। দেখতে দেখতেই সকাল এবং দুপুর কাটিয়ে সন্ধে নেমে এলো।
এবং জায়গাটা সুন্দর থেকে আরও সুন্দরতম হয়ে উঠলো। হ্যালো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাবার রিটায়ারমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমার বোন আজকে পড়া ছিল বলে এসে পৌঁছাতে পারেনি, তাই রাত্রিবেলায় আসছে। আমার বাবা আনতে গেছে, প্রায় এসে গেছে। এসে গেলেই আমরা আবার অনুষ্ঠানে জয়েন করব এবং অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। টাইম কিরকম বলো, টাইমটা বলো। আর তুলিস না ভাই, বললাম না ফ্যান্টাস্টিক টাইমে ঢুকবো। এসে গেছে, প্রথমেই আমার বাজে ফেস তোলা শুরু হয়ে গেছে। সেই মানুষটা এসে গেছে। ও এবার তাজার পালা। ইয়া যারা আমাদের এখনো উপস্থিত হতে পারেননি তারা অতি শীঘ্র আমাদের এই ডায়াসের সামনে চলে আসুন। আমাদের সমস্ত সদস্যদের জানানো হচ্ছে আমাদের যে নির্ধারিত সময়সূচি তা ইতিমধ্যে মোটামুটি পেরিয়ে যাওয়ার মুখে। যারা এখনো অর্থাৎ স্মৃতিপুজোকে বলছি, যারা এখনো উপস্থিত হতে পারোনি তারা যত সম্ভব তাড়াতাড়ি চলে এসো। সেতু শ্রমিক মুখার্জি, তোমরা যেখানেই থাকো, যত দূর পা থাকো, তোমরা যত শীঘ্র সম্ভব চলে আসো, কারণ আমাদের এই অনুষ্ঠান খুব শীঘ্রই শুরু হবে। অনেক দূর দূরান্ত থেকে লোক তারা এসেছে, ঘন্টার পর ঘন্টা তারা এই অনুষ্ঠান শুনবে বলে দাঁড়িয়ে আছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। 2025 জানুয়ারি তো চলেই আসলো সামনে। হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাচ্ছি। 2022 সালের এপ্রিল মাসে তপন কুমার দত্ত রিটায়ার করেছেন, তারপরে রিটায়ার করেছেন আমাদের দিব্যেন্দু দাশগুপ্ত 2023 নভেম্বরে, তারপরে রিটায়ার করেছে সোমনাথ মুখার্জি, সদ্য রিটায়ার করছে 2024 নভেম্বরে। তপন কুমার দত্তের বিদায় সংবর্ধনা উপলক্ষে শ্রী তপন কুমার দত্তকে মানপত্র প্রদান করছেন মাননীয় শ্রী চঞ্চল কুমার বিশ্বাস মহাশয়। শ্রী দিব্যেন্দু দাশগুপ্ত মহাশয়কে তার বিদায় সংবর্ধনা উপলক্ষে মানপত্র প্রদান করছেন মান্যবর শ্রী সনৎ কুমার সরকার মহাশয়। এখন শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়কে তার বিদায় সংবর্ধনা উপলক্ষে মানপত্র প্রদান করছেন মাননীয় শ্রী অনিল কুমার বসাক মহাশয়। রিটায়ারমেন্টের মানপত্র প্রদানের সাথে সাথে কিছু গানের অনুষ্ঠান এবং তারই সাথে সাথে কিছু নাচের অনুষ্ঠান দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি সমাপ্ত হলো। এখন আমরা খেয়ে ধুয়ে আমাদের ঘরে চলে এলাম। এই ঘরটা আমাদের কালকে 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো খাটের মধ্যে বসে আছি এবং খাটের পাশে একটা সুইচ আছে। সুইচটা ঠিক ওপরের দিকে পুশ করলাম, দেখলাম খাটের চারিদিক দিয়ে না লাইট জ্বলে গেল, আলাদাই দেখতে লাগছে। দেখুন যত সময় দেখলে এই যে লাইটটা জ্বলছে, মানে কি দেখতে লাগছে, লাইটটা জ্বলছে, কি মানে অসাধারণ হোটেল, মানে না দেখলে বোঝানো যায় না এত। আর খাটের এখানটা দেখুন, পুরো খাটটা পুরো লাইট দিয়ে সাজিয়ে রেখেছি, কি সুন্দর দেখতে। ভাড়াটা বেশি নিদি, কিন্তু সত্যি ডেকোরেশনটা অসাধারণ। এবং আমাদের এদিকে একটা বড় এলইডি টিভি আছে, যেখানে আমরা এখানে এসি আছে আর টিভিটা এদিকটায় আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের টাকিতে লাস্ট দিন। সকালে উঠেছি, 9টার মধ্যে আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে। আমরা একটু ইচ্ছামতি নদীতে লঞ্চে করে ঘুরবো। ঘরের ঠিক নিচে একটা জায়গায় এলাম, এই জায়গাটা একটু ঢালু টাইপের, ওখানে সব জিনিসপত্র রাখা আছে। আর এই জায়গাটা এরকম। এখন আমরা একটু সাইড সিনগুলো দেখতে যাচ্ছি, আবার এই হোটেলে আসবো, খাবো। আমরা ঘর ছেড়ে দিয়েছি, খাবো দাবো, একটু সাইড সিনগুলো তুলবো এবং তারপর আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন আমরা আজকে আমাদের টাকি সফরের দ্বিতীয় দিন। আজকে এই দ্বিতীয় দিনের প্রাক্কালে আমরা পাথরঘাট ছেড়ে আমরা লঞ্চ যোগে আমরা এখন নদীপক্ষে আমরা এখন যাব মহনা, অর্থাৎ 3টে নদীর মিলনস্থল। তাছাড়া আমরা যাব বাংলাদেশের কাছাকাছি একটা জায়গা, যেটা বাংলাদেশের কালিয়াচক ওই ভিলেজটা দেখা যায়। চলুন আমরা বন্ধুরা তার আগে আমরা এখানে এনজয় করলাম। দুটো অনুষ্ঠান হলো, সেটা হচ্ছে একটা হচ্ছে জয়ন্ত কুমার রায় এবং ভারতী রায়ের বিবাহবার্ষিকী এবং শ্রেয়া মুখার্জি জন্মদিন। এই দুটো আমরা খুব আনন্দ সহকারে পালন করলাম। তারপরে আমাদের নেক্সট প্রোগ্রাম এখন লঞ্চে।
কি লাগছে ভালো। এখন আমরা বোটে উঠে এখানকার যে সাইট সিনগুলো এবং বাংলাদেশের যে বর্ডার সেটা দেখতে যাচ্ছি। সবাই বিভিন্ন রকমের পোজ দিয়ে ফটো তোলার চেষ্টা করছে এবং সবাই বসে আছে। আমরা আবার সুন্দরবনে ফিরেছি, সবাই বলছে। বেসিক্যালি টাকির এখানে টাকি দেওয়া যে বিভিন্ন রকমের সাইট সিন আছে, সেখানে অনেকটা কিছু কিছু জায়গা সুন্দরবনের মতো, সেখানে আমরা সব কিছু একই রকম দেখতে। কিন্তু এটা হচ্ছে সেই ইচ্ছামতি নদী, এখন ভাটা পড়েছে, এদিকটা দেখতে পাবেন আপনারা ভাটা, জলে বেশি নেই, কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগছে, সবারই খুব ভালো লাগছে। কেমন লাগছে? এখন আমরা বাংলাদেশের ঠিক বর্ডারে পাশে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ, আর ওইদিকে বেসিক্যালি বর্ডারের লাইনটা দেওয়া আছে। আমরা ওইদিকটা যেতে পারছি না, কিন্তু এদিকটা হচ্ছে বাংলাদেশের গ্রাম। এটা কি সুন্দর দেখতে লাগছে। ওই জায়গাটা গেলেই বাংলাদেশ, কিন্তু আমরা জাস্ট বাংলাদেশের বর্ডারের একদম পাশ ছুঁয়ে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ঘুরে এলাম, আর মানুষ ফুচকা দেখলে কতটা ভালোবাসে বাঙালিরা। দেখুন, ফুচকা যেই দেখতে পেয়েছে সামনে, সব গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওখানে খাওয়ার জন্য। দেখুন, ফুচকা মানে ফুচকা ছাড়া চলবে না। ফুচকা দেখতে পেলে এমন অবস্থা, সব গিয়ে দাঁড়িয়ে পড়েছে ফুচকা প্রথমেই খাবো, তারপর সব জায়গায় যাবো। মানে ফুচকা এমনই খাওয়া শুরু হয়েছে, খেয়েই যাচ্ছে, খাওয়া শেষ হচ্ছে না, পাতে পড়ছে, খেয়েই যাচ্ছে। দেখুন দেখুন, খাওয়া শেষ হচ্ছে না, একটা পাতে না আরেকটা চাই। পরবর্তী আরো অনেকজন দাঁড়িয়ে, তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না। ফুচকা এমনই, আর খাওয়ার পর একটা করে খাও, না দিলেও নিতেই হবে। বাবা শুরু করো, এই তো আবার বলবে আমি চলে গেছি, মারা কি হয়ে গেছে। আমাদের ভ্রমণ শেষের পর্যায়ে, এবং আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। ব্যাগগুলো মোটামুটি টোটোয় খুলে দিয়েছি, মা এখন বাথরুমে ঢুকেছে, আসলেই আমরা টোটোয় উঠে পড়বো এবং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো কেমন লাগলো? একদিনের ট্যুর ছিল, কি অবস্থা সেই শ্রীনগরে দেখেছিলেন। তারপর এই জায়গাটা, হোটেলটা কেমন লেগে যাওয়া? জায়গাটা অসাধারণ, বাট হোটেলটা আমাদের কালকে মন ভরিয়ে দিয়েছে। এখানে সেই জায়গা, আমরা না কম্পিউটারে GTA 5 খেলি, তো ওখানে একটা গেম আছে, অনেকটা ওয়েদারটা অনেকটা কিছুটা ওরকম মতো, পুরোপুরি বলবো না, ভালো লাগে। খুব সুন্দর জায়গা, এবং সাইডে ইছামতি নদী যেটা আমাদের দেখিয়েছিলাম, আর ওখানে বাংলাদেশের বর্ডার। তা আপনারা যদি আসেন টাকি, এই হোটেলে উঠতে পারেন। এই হোটেলটা খুবই ভালো। হ্যাঁ, এখানে রেটটা কিন্তু অবশ্যই খুবই মানে হাই। আমাদের ডিলাক্স হোটেলে ছিলাম বলে, এমনিও অনেক রকমের ভালো ঘরও আছে এখানে, সেটা আপনারা জিজ্ঞেস করে নেবেন। খুবই ভালো জায়গা লাগলো। এবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন, কমেন্ট করে লিখুন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন, আপনার একটাই সাবস্ক্রাইব আমাদের আরো বেশি। পরের বছর আমরা খুব বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি, এখন অবধি বলবো না। সারপ্রাইজটা আগে হোক, সারপ্রাইজটা যখন আসবে সেটা কাশ্মীরের থেকেও মারাত্মক
মারাত্মক সৌন্দর্য নিয়ে আসবে, যেমন পেহেলগাঁও এবং সোনমার্গ আমাদেরকে দেখিয়েছিলাম।